সরল সুদ কষা এই চ্যাপ্টারে আমি আগে 3টে অঙ্ক করিয়েছিলাম। এবার এই ভিডিওতে আমি সালের প্রশ্ন অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় মানে বিভিন্ন ইয়ারে পড়েছিল এমন সালের প্রশ্ন নিয়ে ডিসকাস করব। যেমন এখানে আমি একটা প্রশ্ন লিখেছি, এটা কোন সালে পড়েছিল খেয়াল নেই, তবে একটা সালে পড়েছিল। সেটা হচ্ছে বার্ষিক 5% হার সুদে কোনো মূলধন থেকে মাসিক 1 টাকা সুদ পাওয়া যায়, তাহলে মূলধনের পরিমাণ কত? এই অঙ্কটা আমি করছি। আমরা কি জানি, সূত্র কি জানি, যে সুদ সুদ সমান সমান হচ্ছে PRT/100। পিটা হচ্ছে আমাদের মূলধনের পরিমাণ, আরটা হচ্ছে সুদের হার, এবং টিটা হচ্ছে কত সময়ের জন্য আমি খাটাচ্ছি, ঠিক আছে, /100। এবার আমার কি চেয়েছে, সুদটা বলে দিয়েছে যে 1 টাকা সুদ পাওয়া যায়, তাহলে বা সুদ সমান সমান 1, আর পি হচ্ছে মূলধন যেটা চেয়েছে, আমি পি রাখবো। আর কত বলেছে, 5% সালের সুদের হারে, তো 5 দিলাম। আর সময় কত বলেছে, মাসিক 1 টাকা সুদ। মাসিক মানে কি, 1/12 বছর, সেই জন্য 1/12 লিখছি, /100। এবার ক্যালকুলেশনটা করি। এবার 5 কুড়ি 100 কেটে গেল, তাহলে পি সমান সমান কত, পি সমান সমান হচ্ছে 20 × 12 সমান সমান 240 টাকা। দ্বিতীয় অঙ্ক, সরল সুদের হার 4% থেকে 3.4% কমে যাওয়ায় এক ব্যক্তির বাৎসরিক আয় 60 টাকা কম হয়, তাহলে ব্যক্তির মূলধন কত? বলছি, ধরি ব্যক্তিটির মূলধন X টাকা, এখানে কি বলেছে, এক ব্যক্তির বাৎসরিক আয় 60 টাকা কম হয়। বাৎসরিক আয় মানে কি, যে সুদের পরিমাণ, সেই সুদের পরিমাণ এত % থেকে এত % কমে যাওয়ায়, হারটা কমে যাওয়ায় তার 60 টাকা আয় কম হচ্ছে, তার মানে তার ইন্টারেস্ট বা সুদ তার পরিমাণই মানে কি বলবো 60 টাকা কম হচ্ছে। এবার প্রথমে যে সুদের হার সেটা বার করছি, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে সুদ কত বেরোচ্ছে, সুদ মানে I1 দিচ্ছি আমি, সমান সমান PRT/100 আমরা জানি, তো সেটাই বলছি। মূলধন X ধরেছি, তাই X দিলাম। প্রথমে আর কত ছিল, 4%। আর সময় কত বলেছে, বাৎসরিক আয় 60 টাকা কম, তাহলে বাৎসরিক মানে 1 বছর, তো এটা 1/100, তার মানে এটা কেটে গেলে 25, তো X/25 টাকা। এবার আমরা 3.4% যখন হয়ে গেল, তখন কত ইন্টারেস্ট হচ্ছে সেটা বের করি, মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদ। I2 যারা চিহ্নিত করি, প্রথমে তো X ছিল মূলধন, বা এর পার্সেন্ট হচ্ছে 3.34%, বাৎসরিক /100 সমান সমান X গুণ 3 4 12 15 4 /100 সমান সমান X গুণ 15/400, 3 5 15 80, মানে হচ্ছে 3X/80 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে বেরোলো X/25 টাকা, দ্বিতীয় ক্ষেত্রে বেরোলো 3X/80 টাকা। এবার কি বলেছে, মানে এক ব্যক্তির বাৎসরিক আয় 60 টাকা কম হয়, মানে 4% যখন ছিল তখন যে সুদের পরিমাণ ছিল, এক্ষেত্রে সুদের পরিমাণ কমে গেছে, সেটাই বলেছে কত টাকা কমেছে, 60 টাকা কমেছে। অতএব X/25 বিয়োগ 3X/80 সমান সমান কত টাকা, 60 টাকা, বা
এবার আমি ক্যালকুলেশনটা করি। এটা লসাগু 400 হচ্ছে। এবার 25 দিয়ে 400-কে ভাগ করি। তাহলে 25 1, এখানে কি হচ্ছে, x/25 - 3x/80 = 60। আমি এখানে লসাগু করেছি 400 হয়েছে। এবার হচ্ছে এখানে কিন্তু এবার ভাগ করলে 16 হচ্ছে, আর গুণ এক্স মানে 16x, বিয়োগ 85 400 হয়, তাহলে 3 5 15x সমান সমান 60, বা x সমান সমান 60 গুণ 400 সমান সমান 24,000, মানে 24,000 টাকা। অতএব অতএব আমি মূলধন কি পেলাম, মূলধন সমান সমান 24,000 টাকা। সরল সুদের হারে, মানে এখানে সুদের হারটা সরল সুদের হারে, ঠিক আছে, সরল সুদের হারে 9,999 টাকা 10 বছরে দ্বিগুণ হয়। তাহলে সুদের হার কত? এবার আমাদের কত বলেছে, মূলধনটা বলে দিচ্ছে 9,999 টাকা, টাইমটা বলেছে 10 বছর, আর বলেছে মূলধনটা দ্বিগুণ হচ্ছে। আমরা কি জানি, মূলধন দ্বিগুণ হওয়া মানে কি, যত টাকা মূলধন সুদটাও ঠিক ততটা, তবেই তো মূলধন দ্বিগুণ হচ্ছে। তার মানে এখানে সুদের পরিমাণ কত, সুদের পরিমাণ 9,999 টাকা। এবার আমরা কি জানি, সুদ সমান সমান PRT/100, যেখানে পিটা হচ্ছে মূলধন, আরটা হচ্ছে সরল সুদের হার, আর টিটা হচ্ছে সময়, /100। এবার আমি এখানে PRT কি লিখছি না, কিন্তু পরীক্ষা হলে পড়লে এগুলো লেখাটাই উচিত। এবার বলছি, বা সুদ কত, 9,999 টাকা, পি মানে মূলধন, সেটা কত, 9,999 টাকা, কত সরল সুদের হার সেটাই চেয়েছে, তো আর লিখলাম, কত সময় বলেছে 10 বছরে দ্বিগুণ হয়, তো 10 বছর /100। এবার এই দুটো কেটে যাচ্ছে, বা আর সমান সমান 100/10, 0 কেটে যাচ্ছে, তো 10%। অতএব সরল সুদের হার সমান সমান 10%। বার্ষিক সরল সুদের হার কত হলে 5 বছরের সুদ আসলের 1/4 হবে, ঠিক আছে। আর আমি আসলটাকে ধরে নিই, ধরি আসল সমান সমান x টাকা। অতএব সুদ বলেছে আসলের 1/4, তাহলে সুদ সুদ কত, সুদ আসলের 1/4, তার মানে x গুণ 1/4 টাকা সমান সমান x/4 টাকা। এবার আমরা কি জানি, সুদ সমান সমান কত, সুদ সমান সমান হচ্ছে PRT/100, মানে মূলধন গুণ সুদের হার গুণ কতটা সময় /100, সেটা পাশে লিখে দিতে হবে, আমি লিখছি। বা সুদ কত বলেছে, x/4, আমাদের আসল কত x, আর আমাদের হারটা চেয়েছে, ঠিক আছে, তো হারটা আরই রাখছি। আর এখানে 5 বছরের সুদ বলেছে, তাহলে বছরটা 5 /100, 5 × 100, এবং x কেটে গেল, তাহলে r = 20/4 সমান সমান 5। অতএব অতএব বার্ষিক সরল সুদের হার সমান সমান 5%। 1 বছরের মূলধন ইস্টু সবৃদ্ধি মূল সমান সমান 20:21, তাহলে সুদের হার কত? এই অঙ্কটা করতে গেলে প্রথমে মূলধন আর সবৃদ্ধি মূল
আমাদের বের করতে হবে, ঠিক আছে। প্রথমে ধরি মূলধন সমান সমান 20x টাকা। এবার আমি এটা 20x ধরেছি, অতএব সবৃদ্ধিমূল যেহেতু 20:21, তাহলে সবৃদ্ধিমূল অটোমেটিক 21x টাকা। সবৃদ্ধিমূল 21x টাকা। এবার আমরা কি জানি সুদ কিভাবে বেরোয়? সবৃদ্ধিমূল থেকে মূলধন বিয়োগ করলে। অর্থাৎ সুদ সমান সমান 21x বিয়োগ 20x টাকা সমান সমান x টাকা। এবার আমরা কি জানি সুদ সমান সমান PRT/100। এখানে কিন্তু পরীক্ষায় পড়লে পি, আর এবং টি কি কি জিনিস সেটা কিন্তু পাশে লিখে দিতে হবে, আমি লিখছি না, ঠিক আছে। এবারে সুদ কত বেরিয়েছে? এক্স। মূলধন কত? মূলধন হচ্ছে 20x টাকা, 20x। আর আর সুদের আর চেয়েছে আমাদের, তো আর লিখলাম। টি কত? 1 বছরের বলেছে, তো টি ইকুয়াল টু 1 ডিভাইড বাই 100। এক্স কেটে গেল, 20 100 কেটে গেল 5, বা আর সমান সমান হচ্ছে 5%। অতএব আমরা সুদের হার কি পেলাম? অতএব সুদের হার সমান সমান 5%, এটাই অ্যান্সার। একজন কৃষক গ্রামের পোস্ট অফিসে কিছু টাকা জমা রাখলেন, 4 বছর পর জানতে পারলেন তার টাকা সুদে মূলে 434 টাকা হয়েছে। এর ফলে তিনি আসল টাকার 6/25 সুদ হিসেবে পাচ্ছেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে বাড়তি হারে কি সুদ দিয়েছে? এবার হচ্ছে কি সুদ দিয়েছে এবং ওটা কিভাবে করবো? প্রথমে কি বলেছে? আসল টাকা 6/25 সুদ হিসেবে পাচ্ছেন। আমি ধরে নিই আগে আসল টাকা, ধরি আসল সমান সমান x টাকা। তাহলে সুদ কত? অতএব হচ্ছে সুদ সমান সমান x গুণ হচ্ছে 6/25 টাকা সমান সমান হচ্ছে 6x/25 টাকা। এবার আমার কি বলেছে? সুদে মূলে 434 টাকা হয়েছে, মানে এই আসল এবং সুদ মিলিয়ে 434 টাকা হয়েছে। তো প্রশ্ন অনুসারে লিখতে পারি আমরা, প্রশ্ন অনুসারে x যোগ 6x/25 সমান সমান 434 টাকা, বা 25 লসাগু করলে 25x প্লাস 6x সমান সমান 434, বা 31x সমান সমান 434 গুণ 25। এবার 31 দিয়ে কাটলে 31 একে 31, 31 4 হচ্ছে আমাদের হচ্ছে 124, বা x ইকুয়াল টু হচ্ছে x সমান সমান হচ্ছে 14 গুণ 25। আমরা হিসেব করে নিই 14 গুণ 25, 25 14, 4 25 সঙ্গে 100, 25 একে 25, তো 053 মানে 350, বা x সমান সমান হচ্ছে 350। অতএব x কি বলেছে? আসল x টাকা। আমাদের চেয়েছে কত টাকা জমা রেখেছিলেন, মানে আসলটাই চেয়েছে। অতএব তিনি 350 টাকা জমা রেখেছিলেন। একটা উত্তর আমি পেয়ে গেলাম। এবার নেক্সট উত্তর কি বলেছে? বার্ষিক কি হারে সুদ দিয়েছে। এবার আমরা কি জানি? সুদ সমান সমান হচ্ছে PRT/100, যেখানে পি হচ্ছে মূলধন, আর হচ্ছে বার্ষিক সরল সুদের হার, এবং টি হচ্ছে সময়। এবার আমি সুদ কি ধরেছি? 6x/25, আর পি আসল কত ধরেছি? x। আর চেয়েছে তো আর লিখছি, আর টি তিনি 4 বছর পর জানতে পারলেন, মানে 4 বছর ধরে খাটিয়েছেন, মানে টি এটা বাই 100। এবার 25 দিয়ে 4 কেটে গেল, 4 দিয়ে 4 কেটে গেল,
এক্স দিয়ে এক্স কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 6%। অতএব তিনি বার্ষিক 6% সরল সুদ পেয়েছেন।